জি, আপনাকে বলতেছি বন্টন দলিল কেমন করবেন। কেন বন্টন দলিল করবেন জানেন? বন্টন দলিল না করলে আপনি সামনে খুব বড় বিপদের মধ্যে পড়তেছেন। আজকে আপনারা 2 ভাই আছেন, 3 ভাই আছে, 4 ভাই আছেন, ভাই ভাই খুব ভালো সম্পর্ক আছে, কোনো সমস্যা নাই। এক জমি বা 5টা প্লট 5 বনে ভাগ করে খাচ্ছেন, মৌখিক ভাগ করে খাচ্ছেন যে ও খাচ্ছে পূর্ব দিকেরটা, সে খাচ্ছে পশ্চিম দিকেরটা, সে খাচ্ছে বাড়ির সাতেরটা, মানে ভাই ভাই ভালো সম্পর্ক খাচ্ছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি আজকে থাকবেন না, আপনার আপনার 2 ছেলে, বড় ভাইয়ের 3 ছেলে, মেজো ভাইয়ের 5 ছেলে, 10 জন 15 জনের আলাদা আলাদা সংসার হয়ে গেল। 30 বছর পরে এই 15 জন থেকে 40 জন হলো। এই 40 জনের মধ্যে কি একই সমন্বয় থাকবে? জীবনেও থাকবে না। আজকে হয়তো মনে হচ্ছে থাকবে, থাকবে না। তো সেই সমস্যা সমাধানের জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই বন্টন দলিল করতে হবে নিজেদের মধ্যে। ভাই ভাই বন্টন দলিল করে কে কোন জমি খায় সেটা সেপারেট ভাবে লিখে সুন্দর করে রাখতে হবে। তাহলে আপনি বুদ্ধিমান এবং অদূর ভবিষ্যতে আপনি বড় বড় ঝামেলা থেকে রক্ষা পাচ্ছেন। আর না করতেছেন মানে ঝামেলায় থাকতেছেন। অতএব ভাই, এখনই সময় আছে। আপনারা যারা যৌথ পরিবারে বসবাস করেন এবং জায়গা জমি আছে, অনেক মোটামুটি লেভেলের আছে, ধর 2 একর, 4 একর, 5 একর, 10 একর আছে, কিন্তু কোনো ধরনের বন্টন নাই, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের পরামর্শ হলো আপনারা বন্টন করে নেবেন। বন্টন দলিলের গুরুত্ব অপরিসীম, অপরিহার্য। আজকে হয়তো আপনি বুঝতেছেন না যে এটা কতটা গুরুত্বপূর্ণ। আজকে একটা জমির মূল্য 5 টাকা, সেই জমি আগামী 10 বছর পরে যে 25 টাকা হবে না, আবার যে জমির মূল্য আজকে 25 টাকা, সেই জমির মূল্য আগামী 5 বছর পরে যে 15 টাকা হবে না বা 25 টাকায় থাকবে না, এর নিশ্চয়তা কিন্তু আমার কাছে না, আপনার কাছে নেই। অতএব এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো পারিবারিক বন্টন করা, একদম মৌখিক না, রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশনের মাধ্যমে বন্টন করা। এই বন্টনেই আপনাকে সামনের দিনগুলোতে সুখী, সমৃদ্ধ এবং সরল পথ পরিচালিত করার উত্তম মাধ্যম হয়ে দাঁড়াবে। তো বন্ধুগণ, পারলে যেভাবেই পারেন নিজেদের মধ্যে বন্টন দলিল করেন। তো আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।